বন্ধু, তোমাদের মধ্যে হয়তো এমন অনেক মানুষই আছে যারা তোমার পুরোটাই দিয়ে কাউকে ভালোবেসেছিলে, কাউকে তোমার নিজের থেকেও বেশি তার প্রতি ভালোবাসা দেখিয়েছিলে, কিন্তু বিনিময়ে কি পেয়েছো? শুধুমাত্র অবহেলা আর চোখের জল। তুমি চেয়েছিলে তাকে তোমার জীবনের সব কিছু দিতে, কিন্তু বন্ধু, সেই মানুষটা তোমাকে বোঝেনি, তোমাকে ভ্যালু দেয়নি, তোমাকে ইগনোর করে চলে গেছে। যদি এমনটা হয় তাহলে আজ আমি বন্ধু ডার্ক সাইকোলজির এমন 3টে ট্রিক্স বলবো, সেটা যদি তুমি করতে পারো তাহলে তোমার সেই মানুষটা বন্ধু, যে তোমাকে একবার কাঁদিয়েছিল, সে গোপনে তোমাকে পাওয়ার জন্য কাঁদবে এবং রীতিমতো ছটফট করবে। আর যদি তুমি এগ্রি করো এই কথার সাথে, তাহলে অবশ্যই এখনই ভিডিওটা একটা লাইক করো এবং কমেন্ট করো যে ইয়েস। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, একটা সম্পর্ক গতানুগতিকভাবে যদি কন্টিনিউ 3 বছর 4 বছর কি তারও বেশি চলে, তাহলে একটা সময় আসে যখন কিন্তু আমরা বোর ফিল করি। দেখবে প্রথম সম্পর্কে যতটা তুমি আনন্দ পাবে, যতটা তুমি এক্সাইটমেন্ট পাবে, ওটা কিন্তু 1 বছর কি 2 বছর পর ওটা থাকে না। তার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয়। যদি সেই কাজগুলো করো তাহলে তোমার সেই প্রিয় মানুষ বন্ধু, সে কিন্তু প্রচুর এক্সাইটেড হবে তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে সম্পর্ক চালাবার জন্য। তো ডার্ক সাইকোলজির যে 3টে ট্রিক্স আমি তোমাদের বলেছিলাম, তার মধ্যে প্রথম হচ্ছে দ্য ল অফ অ্যাবসেন্স। কিরকম? তুমি সব সময় অ্যাভেলেবেল থাকো, অলওয়েজ। সেই মানুষটা তোমাকে চাই মেসেজ করুক, চাই তোমাকে কল করুক, চাই যাই করুক, তুমি একদম অন সব সময়। ও মেসেজ করার সাথে সাথে তুমি রিপ্লাই, ও কল করার সাথে সাথে তুমি কল তুলে নাও। বন্ধু, ইজিলি অ্যাভেলেবেল। একটা কথা মনে রাখবে, আমরা যা পাই না, আমরা কিন্তু তার পিছনেই ছুটি। আমরা যা পাই, সহজে পেয়ে যাই, তার পিছনে কি আমরা কখনো ছুটি? একটু মন দিয়ে ভাবো বন্ধু, তুমি কিন্তু যা সহজেই পাবে তার পিছনে মন দিয়ে ছুটবে না। তুমি যা পাবে না তার পিছনেই কিন্তু তুমি বারবার ছুটবে। তাই দ্য ল অফ অ্যাবসেন্স মানে গায়েব হয়ে যাও। ও মেসেজ করলে সাথে সাথে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। তুমি ভয় পেও না যে সে তোমাকে ছেড়ে চলে যাবে। সে তোমার কাছে আরো কাছাকাছি আসবে যদি তুমি এমনটা করো। কল করছে, সাথে সাথে কল তুলে নিচ্ছ না, একটু একটু ওকে বোঝাও, একটু ওকে জ্বালাও বন্ধু। যে মানুষটা তোমাকে ইজিলি পেয়ে যাবে, সেই মানুষটা তোমার প্রতি কখনো ইন্টারেস্ট হবে না বন্ধু, এটা বোঝো। তাই তোমাকে এই যে ট্রিকটা বললাম, এটা কিন্তু করতেই হবে। দ্য ল অফ অ্যাবসেন্স মানে তোমাকে সাথে সাথে তাকে কোনো রকম কমিউনিকেট করা যাবে না। তোমাকে একটু নিজের প্রতি সময় দিতে হবে। তাকে বোঝাও যে আমি বিজি, আমি ব্যস্ত আছি, আমি আমার জীবন নিয়ে একটু ব্যস্ত আছি, আমি তোমার সাথে কথা বলবো কিন্তু একটু পর।
এই যে তুমি দ্য ল অফ অ্যাবসেন্স যখন তুমি এটা অ্যাপ্লাই করবে বন্ধু, সেই মানুষটা কিন্তু তখনই ভাবা শুরু করে দেবে যে কি হলো, আমি ফোন করলে আগে সাথে সাথে ফোন তুলতো, এখন ফোন তোলে না, দেরি করে ফোন তোলে। তার মনে তোমাকে নিয়ে সে যত ভাববে বন্ধু, ততটাই কিন্তু সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তাই প্রথম যে টিক্সটা বললাম এটা তোমাকে করতেই হবে। সেকেন্ড হচ্ছে অদৃশ্য প্রতিযোগিতা। কিরকম? তুমি ওকে বোঝাবে যে ইউ আর নট মাই ফার্স্ট প্রায়োরিটি, তুমি আমার প্রথম প্রায়োরিটি নয়, তুমি ছাড়াও আমার লাইফ আরো অনেক কিছু আছে, তুমি শুধু আমার একটা অধ্যায়, ভালোবাসার একটা অধ্যায়। এছাড়াও আমার কেরিয়ার আছে, আমার কমিউনিটি আছে। এটা তোমাকে বোঝাতে হবে। ওর মধ্যে একটা হারানোর ভয় তৈরি করে দাও বন্ধু। তুমি যখন এটা করবে যে দেখো তুমি ছাড়াও আমি ভালো থাকতে পারি, তুমি ছাড়াও আমার একটা পৃথিবী আছে, তুমি ছাড়াও আমি মজায় থাকি, তখন কিন্তু সেই মানুষটার মনে বন্ধু হারানোর ভয় তৈরি হবে তোমাকে নিয়ে। আর যখন তুমি কাউকে হারানোর ভয় তৈরি করে দেবে তার মনে, তুমি বাজি জিতে গেছো। যখন তুমি হারানোর ভয় তার মধ্যে তৈরি করে দিলে, তখন তুমি ভেবে নাও যে সে মানুষটার কাছে তুমি কখনোই তোমাকে ছেড়ে সে যেতে পারবে না। তার কারণ হারানোর ভয় এমন একটা ক্রাইটেরিয়া যে আমরা যখন ভাবি যে কেউ আমার জীবন থেকে হারিয়ে যাবে, তখন আমরা তাকে আরো আঁকড়ে ধরতে চাই বন্ধু। তাই তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি ছাড়াও আমার একটা পৃথিবী আছে, তুমি হচ্ছে আমার জীবনের একটা অধ্যায়, বাকি অধ্যায় আমার আছে, কেরিয়ার আছে, আমার ফ্যামিলি আছে, আমার সোশ্যাল মিডিয়া আছে। এইগুলো দিয়ে তুমি বুঝিয়ে দাও তাকে যে তুমি যদি দুদিন না আসো তাতেও আমি খুশি থাকি, তাতেও আমি মজায় থাকি। এটা করো বন্ধু, 100% সে মানুষটা পাগলের মতো ছটপট করবে তোমাকে পাওয়ার জন্য। লাস্ট হচ্ছে যেটা বন্ধু ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমোশনাল পুশপুল। কেমন? তুমি এক এক সময় তার সাথে এত সুন্দর ব্যবহার করবে, এত ভালো ব্যবহার করবে যে তুমি তার জন্য পাগল। আবার এক এক সময় কি করবে যে তুমি না আসলেও আমার যায় আসে না, ইগনোরেন্স। বন্ধু মারাত্মক টেকনিক। পুশপুল যদি তুমি করো, ও তোমার যে পার্টনার, তোমার যে প্রিয় মানুষ, সেই মানুষটার মনে বারবার তোমাকে নিয়ে কনফিউশন শুরু হবে যে সে কি চায়, সে কি আদৌ আমাকে চায়, সে কি আদৌ আমাকে ভালোবাসে। তোমাকে আমি বলছি না কন্টিনিউ তাকে ইগনোর করো, না, তুমি কখনো তাকে খুব ভালোবাসো, খুব কেয়ার করো, আবার কখনো তাকে ইগনোর করো যে তুমি ছাড়াও আমার চলে। যখন তুমি এটা করবে বন্ধু, তার সাবকনসিয়াস মাইন্ড বারবার তোমাকে নিয়ে ভাববে। আর তোমরা ভালো মতো জানো, যখন একটা মানুষ কাউকে নিয়ে বারবার ভাবে, তখন তার সাবকনসিয়াসে সেই ভাবনাটা বন্ধু প্রোগ্রাম হয়ে যায়। আর যখন সাবকনসিয়াস মেনে নেয়, তখন সেই মানুষটা তোমার জন্য পাগল হতে বাধ্য। সে গোপনে গোপনে বসে কাঁদবে বন্ধু তোমার জন্য, যে মানুষটা তোমাকে একদিন কাঁদিয়েছিল। বিশ্বাস করো, এই 3টে ট্রিক্স যা বললাম যদি তুমি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারো, 100% শিওর যে সেই মানুষটা তোমার জন্য কাঁদবে। তো ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই এখনই একটা লাইক এবং কমেন্ট করো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।